দর্শক, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে রাজধানী এবং সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলোর খবরাখবর এবার একটু আপনাদেরকে জানিয়ে দেব। রাজধানী আজিমপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতির খবর জানতে আমরা সহকর্মী কিশোর জাহানের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। কিশোর জাহান, সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, 9টা বাজে। পরীক্ষার্থীরা নিশ্চয়ই প্রথম পরীক্ষা হিসেবে আগে ভাগে এই পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করেছেন। একই সাথে বৃষ্টিও শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কি অবস্থা জানাবেন এই মুহূর্তে সেখানকার? জাকিয়া, আসলে পরীক্ষা তো শুরু হবার কথা সকাল 10টা এবং পরীক্ষার্থীদের কিন্তু নির্দেশনা দেওয়া আছে পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে তারা যেন কেন্দ্রে প্রবেশ করে। এবং আজকে যেহেতু আসলে প্রথম পরীক্ষা, সেহেতু স্বভাবত অভিভাবক যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, তারা কিন্তু বেশ সকাল সকাল কেন্দ্রের সামনে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা আসলে সকাল 7:30টার থেকেই দেখতে পাচ্ছি যে কেন্দ্রগুলোর মুখে কিন্তু অভিভাবক এবং পরীক্ষার্থীদের ভিড়। এবং আপনিও বলছিলেন যে আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আসলে অনেকটা বিড়ম্বনাই বলতে হবে। তার কারণ যেহেতু আসলে শিক্ষার্থী কিংবা অভিভাবক কারোর জন্যই কোথাও দাঁড়িয়ে থেকে অন্তত কিছুক্ষণ এই বৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নেই, সেহেতু যারা আসলে ছাতা এনেছেন সেই ছাতা দিয়ে আসলে পরীক্ষার্থীদের এই মুহূর্তে আসলে ওনারা চেষ্টা করছেন ভিতরে পাঠিয়ে দেওয়ার। তবে অনেক পরীক্ষার্থী আছে যারা এখন আসলে শেষ মুহূর্তে অন্তত বইগুলোর দিকে একটু চোখ বুলাচ্ছেন। একটু বলে রাখি, সেটা হচ্ছে আজকে থেকে যেহেতু পরীক্ষাটা শুরু হচ্ছে, গতকালকেই কিন্তু বলা হয়েছে যে 29 জুন থেকে কিন্তু 11 আগস্ট এই 44 দিন কিন্তু বন্ধ রাখা হবে কোচিং সেন্টার। কোচিং সেন্টারগুলোতে বলতে মূলত এইচএসসি পড়ানোর জন্য যে কোচিংগুলো চালু রাখা হয় সেগুলো, অন্যান্য ক্লাসে কোচিং চলবে, তবে এই 44 দিন এসএসসি যে কোচিং সেগুলো আসলে বন্ধ থাকবে। এবং এবার কিন্তু প্রায় 15 লাখ, মানে 14,50,000 মতো পরীক্ষার্থী কিন্তু 11টি বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় বসছে। এবং সেখানে যদি আসলে ছাত্রছাত্রীর অনুপাতও বলতে হয়, সেক্ষেত্রে গতবারের তুলনায় কিন্তু এবার পরীক্ষার্থী সংখ্যা কিছুটা বেশি। বলছিলাম বিড়ম্বনার কথা, এবং শিক্ষার্থীরা আসলে কিন্তু এসেছেন। এবং আসলেও যেটা হচ্ছে যে প্রচণ্ড রকম বৃষ্টি, এবং বৃষ্টির কারণে শিক্ষার্থীদের আসলে বৃষ্টি থেকে বাঁচাতে অভিভাবকরা কিন্তু দেখতেই পাচ্ছেন ভিজে যাচ্ছে। এবং বলছিলাম যে আসলে যেহেতু দাঁড়ানোর কোনো জায়গা নেই, ছাউনি নেই, বা পরীক্ষার্থীরা যে আসলে ঢোকার আগে কিছুক্ষণ অভিভাবকরাও বলবেন পরীক্ষার হলে শিক্ষার্থীদের ঢুকিয়ে, সেই সুযোগ সুবিধাটুকু কিন্তু আসলে রাজধানীর অধিকাংশ স্কুলের সামনে নেই। এবং অভিভাবকরাও সবসময় আসলে এই পুরো সময়টাতে ফুটপাতে কিংবা আশেপাশে যদি কোনো পার্ক বা কিছু থাকে সেখানে বসে আসলে সময় কাটানোর চেষ্টা করেন। আজকে আসলে প্রথম পরীক্ষা, এবং সাধারণ শিক্ষা বোর্ড যেটা আছে সেই সাধারণ শিক্ষা বোর্ডে কিন্তু আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে। এবং এর আগে আপনাকে বলছিলাম যে ছাত্রছাত্রীর কথা, যে 11টা বোর্ডে 14,50,000 শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে। এবং হিসেবে কিন্তু এবার এইচএসসি পরীক্ষায় ছাত্র সংখ্যাটা বেশি, কারণ আমরা দেখেছি যে ছাত্র এবং ছাত্রীর মধ্যে যে অনুপাতটি, সেখানে ছাত্র 7,50,000 আর ছাত্রী আছে 7,509 জনের মতো। গতবারের তুলনায় এবারে কিন্তু বলছিলাম যে পরীক্ষার্থী বেশি। এবং 11টা শিক্ষা বোর্ডের কথা বলছিলাম জাকিয়া, 9টি সাধারণ শিক্ষা বোর্ড যদি আসলে কারিগরি এবং মাদ্রাসা বাদ দিয়ে থাকি, সেক্ষেত্রেও কিন্তু আসলে সেক্ষেত্রে আবার ছাত্র সংখ্যাটা বেশি। এবং একটু যেটা বলতে হয় সেটা হচ্ছে যে যেহেতু আসলে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গায় আসলে বন্যা পরিস্থিতিও আছে, আমরা মূলত যদি সিলেটের কথা বলতে চাই, তো সব বিবেচনায় রেখেই কিন্তু আমরা সবসময় জানি যে এইচএসসি এসএসসি পরীক্ষাটা আসলে পুরো বাংলাদেশে একযোগে হয়। তবে এবার কিন্তু সিলেট বিভাগ যেটি আছে তাদের পরীক্ষা কিন্তু কিছুটা দেরিতে শুরু হবে, এবং সেই পরীক্ষাটি কিন্তু শুরু হবে আগামী মাসের 9 তারিখ থেকে। এই মুহূর্তে আসলে আমি আজিমপুরে আছি, আমার সহকর্মী আমিনুল ইসলাম আছে তেজগাঁয়ে। সেখান থেকে আসলে পরিস্থিতি জানার চেষ্টা করব, সেখানে শিক্ষার্থীরা আসলে কি পরিস্থিতিতে আছে এই বৃষ্টির মধ্যে।
সহকর্মী কিশোর যেমনটি জানাচ্ছিলেন যে আজকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিমধ্যেই কেন্দ্রগুলোতে শিক্ষার্থী অভিভাবকরা আসতে শুরু করেছেন। শিক্ষার্থীরা ইতিমধ্যে অনেক কেন্দ্রে প্রবেশও করেছেন। আমি যেমনটি রয়েছি তেজগাঁও কলেজের এই কেন্দ্রে, এবং তেজগাঁও কলেজ থেকে ইতিমধ্যেই আমার পেছনে যে দীর্ঘ ভিড় দেখা যাচ্ছে, অর্থাৎ এরা সবাই আসলে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। তারা আজকে বেশ সকাল থেকে এসেছেন, কারণ আজকে এই কর্মব্যস্ত দিনে যানজটের সমস্যা হতে পারে। সে কারণে আমরা দেখেছি যে সকাল 8টা থেকেই এখানে অনেক শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছেন, এবং সকাল 9টার পর থেকেই কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়, এবং ইতিমধ্যেই আগে তাদেরকে জানানো হয়েছিল আধা ঘন্টা আগেই তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সেই হিসেবে আসলে কেন্দ্রে প্রবেশের সময় আর খুব বেশি নেই। যারা শিক্ষার্থী রয়েছেন শুধু তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, আর অভিভাবকদের প্রধান গেটের বাইরে থাকতে বলা হচ্ছে। তারা ইতিমধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করেছেন, এবং বাকি শিক্ষার্থীদেরও আধা ঘন্টা আগে যেহেতু প্রবেশ করার নিয়ম, সে কারণে শেষ সময়ের তড়িঘড়ি আমরা শিক্ষার্থীদের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা জানি যে সারা বাংলাদেশে এই এবার উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে সিলেট বিভাগ এবার এই পরীক্ষা আওতাধীন, অর্থাৎ পরীক্ষা হচ্ছে না, কারণ বন্যা পরিস্থিতির কারণে সিলেটের পরীক্ষার পরে অনুষ্ঠিত হবে। আর এই আমরা সবসময় জানি যে এই পরীক্ষার সময় একটি প্রশ্ন ফাঁসের নানা গুজব তৈরি হয়। সে কারণে 11 আগস্ট পর্যন্ত কিন্তু সকল কোচিং সেন্টারকে বন্ধ রাখা হয়েছে। এই ফার্মগেট এলাকাতেই আসলে অধিকাংশ কোচিং সেন্টার। আমরা জেনেছি যে শিক্ষামন্ত্রী নির্দেশনা দিয়েছেন গতকালকে থেকে 11 আগস্ট পর্যন্ত কোনো কোচিং সেন্টার চালু থাকতে পারবে না। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা, মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে যে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন সেটি 14,50,000-এর মতো। এর মধ্যে সমসংখ্যক শিক্ষার ছাত্র এবং ছাত্রী, 7,50,000 ছাত্র এবং 7 লাখ ছাত্রী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের এই পরীক্ষার যে সময়সীমা সেটি তাদেরকে সবকিছু সেটি আসলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী তাদের এই পরীক্ষা হচ্ছে দুইটি পদ্ধতিতে, তাদের এমসিকিউ এবং লিখিত, এই দুই মাধ্যমে পরীক্ষাটি হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই আয়োজনে যারা শিক্ষার্থী রয়েছেন তারা তাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে কেন্দ্রে ইতিমধ্যে প্রবেশ করেছেন, এবং শেষ সময়ে যারা এখন প্রবেশ করছেন তারাও সেই প্রবেশের অপেক্ষা, এবং তারা ঢুকছেন। কিন্তু এর মধ্যে বৃষ্টি আসার কারণে আসলে শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিও হচ্ছে, কারণ যারা আসছেন তারা পরীক্ষা দিবেন এই সময়টিতে আসলে শেষ সময় তাদের সে প্রস্তুতি না করতে অনেকে ভিজে কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে। তো সব মিলিয়ে আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের কেন্দ্রে প্রবেশ এখন চলছে, এরপরে তাদের শুরু হবে পরীক্ষা। তো এই ছিল আমার কাছে এইচএসসি পরীক্ষার খবর। অসংখ্য ধন্যবাদ আমিনুল ইসলাম আপনাকে, এবং একই সাথে কিশোর জাহানকেও ধন্যবাদ।